প্রিয় ছাত্রছাত্রী, আজকে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের প্রয়োগ থেকে একটা প্রয়োগ করব, খুব সুন্দর প্রয়োগ। আমরা দেখে নিই প্রয়োগটা কি। প্রয়োগটা হচ্ছে যে প্রমাণ করি একটি বৃত্তে দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে যে জ্যাটি নিকটবর্তী তার দৈর্ঘ্যটা অপর জ্যাটি অপেক্ষা কি বৃহত্তর। তার মানে আমি কত নম্বরটা 14 নম্বর। তাহলে আমি কি করলাম, একটা বৃত্ত অঙ্কন করলাম। বৃত্ত অঙ্কন করে বৃত্তের কেন্দ্র নিলাম, কেন্দ্রের নিকটবর্তী একটা জ্যা নিলাম, আর কেন্দ্র থেকে একটু দূরে আরেকটা জ্যা নিলাম। তাহলে এই জ্যাটার নাম দিলাম এবি, এই জ্যাটার নাম দিলাম সিডি। এখানে ও বৃত্তের কেন্দ্র ও, এখানে লম্ব যে টানলাম এটা ই বিন্দুতে ছেদ করেছে, আর এটা এখানে এফ বিন্দুতে ছেদ করেছে এটা। তাহলে কি এই দূরত্বটা এই দূরত্ব থেকে বেশি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই দূরত্বটা এই দূরত্ব থেকে, সরি একটু ভুল হয়ে গেল, আমি ক্যামেরাটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলাম। তাহলে বিষয়টা হচ্ছে যে এই দূরত্ব থেকে ছোট, আবার এই দূরত্ব থেকে ছোট, বা উল্টোটা যদি বলি এই দূরত্বটা এই দূরত্ব থেকে বড়, তাহলে এটা নিকটবর্তী হলে আবার এটা কি হবে, এই জ্যায়ের দৈর্ঘ্যটা এই জ্যায়ের দৈর্ঘ্য অপেক্ষা বড়। যে জ্যাটা নিকটবর্তী তার সেই জ্যাটার দৈর্ঘ্য দূরবর্তী জ্যাটার অপেক্ষা বড়। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত কি, প্রদত্ত মানে আমাকে যেটা বলে দেওয়া আছে, প্রদত্তে কি বলে দেওয়া আছে, প্রদত্তে বলে দেওয়া আছে ও কেন্দ্রীয়, আমি লিখেই উপপাদ্যটা করছি সুন্দরভাবে। ও কেন্দ্রীয়, এটা প্রয়োগ উপপাদ্য। এটা কি উপপাদ্য? প্রয়োগ উপপাদ্য। ও কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যা, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যা এ বি ও সিডি যথাক্রমে কেন্দ্র থেকে ও ই এবং ও এফ দূরত্বে আছে। আবার এখানে ও এফটা গ্রেটার দেন ও ই, ও এফটা ও ই থেকে বড়। এটা আমাকে প্রদত্ত বলে দেওয়া আছে। এবার প্রমাণ করতে হবে প্রামাণ্য প্রমাণ করতে হবে প্রামাণ্য কি, প্রামাণ্য হচ্ছে যে এই এবি যেটা গ্রেটার দেন সিডি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এবার এখানে অঙ্কন, এখানে আমাকে অঙ্কন কিছু করতে হবে, নাহলে আমি উপপাদ্যটা প্রমাণ করতে পারবো না। কি অঙ্কন করতে হবে? ও কমা এ যুক্ত করতে হবে, আর ও কমা সি যুক্ত করতে হবে। ও কমা এ এবং ও কমা সি যুক্ত করি। এটা হচ্ছে অঙ্কন। এবার আসবে প্রমাণ। আর কীভাবে প্রমাণ করব? তাহলে এখানে আমরা 32 আর 33 নম্বর উপপাদ্য থেকে কী জানি, যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর
লম্ব অঙ্কন করলে সেটাকে সমান দুই ভাগে বিভক্ত করবে, তার মানে এই সমান বিই বিই। তো এবার লম্ব যদি অঙ্কন করি, তো এই বিষয়টা এখানে আমাকে যে বিষয়টা কাজে লাগবে, লম্ব অঙ্কন করলে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে, আবার এখানেও একটা লম্ব অঙ্কন করলে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে, এটা আমার এখানে কাজে লাগবে। তাহলে হচ্ছে তাহলে আমরা পাই কি পাই, ও ইটা লম্ব হচ্ছে এবি এবং ও এফটা হচ্ছে লম্ব সিডি। আমরা পাই লম্ব সিডি। তাহলে সমকোণী ত্রিভুজ দুটি হলো যথাক্রমে, তাহলে এখানে যদি আমি এটা লম্ব টানি তাহলে সমকোণী ত্রিভুজটা পাচ্ছি ও এ ই, ত্রিভুজ হচ্ছে ও এ ই, এবং ত্রিভুজ কি ও সি এফ, ত্রিভুজ হচ্ছে ও সি এফ, এই দুটো ত্রিভুজ পেলাম। তাহলে সুতরাং এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার জানি, তার মানে এটা হচ্ছে অতি স্কোয়ার, তার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতি স্কোয়ার, তার মানে ও এ স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি ও ই স্কোয়ার প্লাস এ ই এটার স্কোয়ার, এবং 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 ও সি স্কোয়ার ইকুয়াল টু ও এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। আবার কি হচ্ছে, ও এটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ও এটাও বৃত্তের ব্যাসার্ধ, ও সিটাও বৃত্তের ব্যাসার্ধ, তার মানে ও এ সমান সমান ও সি, তাহলে এটা ইমপ্লাই করতেছে ও এটা স্কোয়ারটাও সমান সমান ও সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি তাহলে এই যে এই ছবি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ছবি থেকে পাচ্ছি তাহলে ও ই, তার মানে কি হচ্ছে ও ই স্কোয়ার, তার মানে হচ্ছে এই যে ও এ আর ও সি সমান হওয়া মানে এটা সমান এটা ও ই স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার, তাহলে ও ই স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার সমান কি হচ্ছে ও এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার, ও এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। তাহলে এবার এখান থেকে ইমপ্লাইজ দ্যাট দিই, এটা মানে ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখান থেকে আমি সাজাবো কীভাবে, যে এ ই স্কোয়ার থেকে বিয়োগ দিলাম মাইনাস সি এফ স্কোয়ার ইকুয়াল টু ও এফ স্কোয়ার থেকে মাইনাস দিলাম ও ই স্কোয়ার। এবার ভালো করে দেখি আমরা প্রদত্তের মধ্যে লিখছি যে ও এফ এটা হচ্ছে গ্রেটার দেন ও ই থেকে, তাহলে এবার যেহেতু ও এফটা গ্রেটার দেন ও ই, তার মানে সুতরাং ও এফ স্কোয়ারটাও গ্রেটার দেন হবে ও ই স্কোয়ার, তার মানে সুতরাং ও এফ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার এটা গ্রেটার দেন জিরো, তাহলে এই পার্টটা গ্রেটার দেন জিরো হলে এটাও গ্রেটার দেন জিরো হবে, তাহলে সুতরাং এ ই
স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার, এটাও গ্রেটার দেন জিরো, এটাও গ্রেটার দেন জিরো। তার মানে সুতরাং এ ই স্কোয়ার গ্রেটার দেন সি এফ, তাহলে সুতরাং এ ই গ্রেটার দেন সি এফ। তাহলে দুই দিকে হাফ নিয়ে নিই, তাহলে হাফ এ, হাফ না, এটা 2 নিতে হবে, 2 এ ই গ্রেটার দেন 2 সি এফ। এবার এ ই টু এ ই মানে এটা সমান সমান তো এটা সমান সমান তো এটা, তার মানে 2 এ ই মানে হচ্ছে এ বি, এটা মানে কি হচ্ছে এ বি। আর হচ্ছে 2 সি এফ মানে কি হচ্ছে সিডি, তেমন হচ্ছে সিডি। বাস, প্রমাণিত। এইভাবে উপপাদ্যটি, প্রয়োগ উপপাদ্যটি করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।